हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल सुदेशनास वर्ल्ड विथ अ নিউ ভিডিও। তো আজকে আমরা বিভানকে নিয়ে যাচ্ছি একটু বেড়াতে। আসলে আজকে সানডে, তো আমরা ভাবলাম যে রোজই তো আমরা বাড়িতেই থাকি এবং একই রুটিন চলে। বেচারা বিভানেরও রুটিনটা এখন একঘেয়ে হয়ে গেছে, তাই জন্য ইচ্ছে ছিল যে ওকে নিয়ে কাছাকাছি কোথাও ঘুরতে যাব। এবার দেখো, সাথে যদি একটা ট্যুর প্ল্যানার থাকে না, তো ওই কাছাকাছি ঘুরতে যাওয়াটাই একটা অন্যরকম ঘুরতে যাওয়া হয়ে যেতে পারে। তো আমরা আজকে কোথায় যাচ্ছি সেটা তোমাদের অবশ্যই বলবো। আপাতত চলো আগে আমরা অটোতে উঠে পড়ি। অটোতে তো উঠে পড়লাম এবং এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে আহিরিটোলা। আহিরিটোলা থেকে আমরা যাব লঞ্চে করে বাধাঘাট। তো চলো তোমাদেরকে দেখাই। এবার আমরা হঠাৎ কেন বাধাঘাট যাচ্ছি সেটা আমরা পরে তোমাদেরকে বলছি। তার আগে বলি যে এটা কিন্তু বিমানের প্রথম লঞ্চ ভ্রমণ। এর আগেও মোটামুটি সমস্ত লোকাল ট্রান্সপোর্টে উঠে পড়েছে, শুধু এই লঞ্চটাই বাকি ছিল আর ট্রামটা বাকি আছে এখনও। তো এটার জন্য আমি একটু এক্সাইটেড ছিলাম যে ও লঞ্চে উঠে কীরকম কী করবে সেটা নিয়ে। আর আহিরিটোলা থেকে বাধাঘাট যেতে আমাদের টিকিট ভাড়া লেগেছে কিন্তু মাথাপিছু 8 টাকা করে। তো চলো এবার লঞ্চে উঠে তোমাদেরকে বলি যে আমরা এবারে কোথায় যাচ্ছি। দেখো, এপার থেকে দূরে একটা মন্দির দেখা যাচ্ছে, লাইট জ্বলছে, দেখতে পাচ্ছ? আমি তো দেখানোর চেষ্টা করলাম। ওই মন্দিরটাতে আমরা যাব। ওই মন্দিরটার নাম হচ্ছে শেঠ বংশীধর জালাল স্মৃতি মন্দির, বা ওটাকে অনেকে নতুন মন্দিরও বলে, বা বঙ্গেশ্বর মহাদেব মন্দিরও বলে। এবার তোমাদেরকে একটু লঞ্চের সিনারিওটা দেখাই। দেখো, আমরা এক্সপেক্ট করে এসেছিলাম যে লঞ্চ খুব ফাঁকা হবে, আমরা একটু বেশ সাইডে দাঁড়াবো, গঙ্গার হাওয়া খেতে খেতে যাব, ভিভানকে সবটা দেখাবো। বাট এইটা হচ্ছে লঞ্চের চেহারা। আমরা ওই 6:30টার লঞ্চে উঠেছিলাম। আমি জানি না যে রোজ এরকমই ভিড় হয় কি না, বা আজকে সানডে বলে এতটা ভিড় কি না। মানে ঠিক মনে হচ্ছে যেন কোনো বাস বা ট্রেনে উঠে পড়েছি। তো এই আমরা পৌঁছে গেলাম বাধাঘাট। এখান থেকে দেখো দূরে কি সুন্দর হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে, আর এখানে দাঁড়িয়ে এত সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছিল যে এখান থেকে আর যেতে মন চাইছিল না। আর এই একজনকে দেখো, এখানে দাঁড়িয়ে সে মনের সুখে হাওয়া খাচ্ছে আর মন দিয়ে সবাইকে দেখে যাচ্ছে, তাই এইদিকে যে একটু তাকাতে হবে সেদিকে তার কোনো খেয়াল নেই। তো তারপর আমরা রওনা হলাম মন্দিরের উদ্দেশ্যে। এখান থেকে মিনিট 15 লাগে হেঁটে, বা এখান থেকে টোটোও যায় মন্দির অবধি। তো আমরা টোটোয় যাইনি, আমরা হেঁটেই গিয়েছিলাম। তো এই আমরা চলে এলাম আমাদের ফাইনাল ডেস্টিনেশন শেঠ বংশীধর জালাল স্মৃতি মন্দির, আর এইটা হচ্ছে তার এন্ট্রান্স গেট। এখান থেকে আরও খানিকটা হেঁটে গিয়ে মূল মন্দিরটা। তো চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখা যাচ্ছে মন্দিরের চূড়াটা, এর সামনে দেখো কি সুন্দর করে একটা গার্ডেনিং করা আছে। এইটাকে রাউন্ড করে গিয়ে হচ্ছে ওই মন্দিরের সামনের সিঁড়িটা আর কি, মানে ওখান থেকে আমরা মন্দিরে ঢুকতে পারবো। মন্দিরের পরিবেশটা খুবই সুন্দর, কিন্তু একটু কনজেস্টেড। হয়তো উইকেন্ড বলে, তোমরা যদি আসতে চাও উইকডেজেও আসতে পারো, হয়তো উইকেন্ডটাই আসার জন্য একদম পারফেক্ট টাইমিং। বাট আমার মনে হয় এই জায়গাটা আরেকটু ফাঁকা থাকলে আরও একটু বেশি ভালো লাগবে। এই হলো এখানকার প্রধান শিবলিঙ্গ, যেটি এখানে পূজিত হয়ে থাকে। এটার যে উপরের অংশটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু পুরোটা রূপোর তৈরি। তো এখানে সবসময় পুজোর ব্যবস্থা রয়েছে। এবার তোমাদের দেখাই যে এখানকার মেইন অ্যাট্রাকশানটা কি। এই যে 51 ফিট শিব মূর্তি, এনার আবার 4টে মাথাও রয়েছে। একেই কিন্তু অনেকেই বঙ্গেশ্বর মহাদেব বলে থাকেন, আর এই কারণেই এই মন্দিরটা এত বিখ্যাত। আর যার কারণে ওই পার থেকে কিন্তু ঠিক এই মূর্তিটাই আমরা দেখতে পাই। এবার তোমাদেরকে মন্দির চত্বরটা একটু ঘুরে দেখাবো, কিন্তু তার আগে এখানে একজনকে দেখো। এর মেইন অ্যাট্রাকশানটা তোমরা জানলে অবাক হয়ে যাবে। ওই যে নিচের দিকে তাকিয়ে আছে কেন, লোকজন ওখানে জুতো খুলছে, কে জুতো পরছে ওগুলো ওর দেখার বিষয়। বাকি এদিকে এত ঘটনা ঘটে যাচ্ছে, ওগুলো তোর মাথায় কিছুই ঢুকছে না, মানে কাকে নিয়ে এসেছে আউটিংয়ে।
যাই হোক, চলো তোমাদেরকে বাকি জায়গাটা ঘুরে দেখাই। এই দিকটা যেমন রয়েছে মূল মন্দিরটা, ঠিক তার উল্টো পারে মানে অপোজিট দিকটাতেই কিন্তু, ঠিক পারে বলবো না, মানে চত্বরটা একই, জাস্ট অপোজিট দিকটাতে রয়েছে আরও বিভিন্ন মন্দির, ছোট ছোট মন্দির। আর ওই দিকটাতে আর একটা দর্শনীয় ব্যাপার আছে, যদিও সেটা এখন বন্ধ। তো চলো তোমাদেরকে দেখাতে দেখাতেই সবটা বলবো। আমরা যখন ওখানে গিয়েছিলাম তখন প্রায় আরতির টাইম হয়ে গিয়েছিল। তো এই সময় আরতি শুরু হয়ে গেছে, আর আরতি হওয়া মানে সবাইকে দাঁড়িয়ে পড়তে হয়। কেউ কেউ আরতিতে যোগদান করতে পারে, কেউ নিজের মতো সময় কাটাতে পারে, কিন্তু আরতিটা শুনতে খুব ভালো লাগছিল। এটা এদিককার মন্দিরের আরতি, একই সাথে কিন্তু মূল মন্দিরেও আরতি শুরু হয়ে গেছে। এবার তোমাদেরকে আরেকটা জায়গা দেখাই। দেখো, এখানকার একটা অ্যাট্রাকশন তো 51 ফিট মহাদেব মূর্তি, আর একটা অ্যাট্রাকশন হচ্ছে এই জায়গাটা। এটা এখন বন্ধ রয়েছে, আমরা দেখতে পারিনি। এটা হচ্ছে 12টি জ্যোতির্লিঙ্গ মন্দিরের ছোট ছোট সংস্করণ রয়েছে এটার মধ্যে। এটা দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এখানকার লোকেদের জিজ্ঞেস করে জানলাম যে এটা শ্রাবণ মাসে আবার খুলবে। তো এরপর আর আমরা ওখানে বেশিক্ষণ থাকিনি। আসার সময় আমরা আবার একটু ভূতনাথ মন্দিরটা দর্শন করে এসেছি। তো যাই হোক, আসার সময় ওই বাধাঘাট থেকে একইভাবে আহিরিটোলা হয়েই ফিরেছি, একই ভাড়া 8 টাকা করেই। আসলে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, ওখানে বেশিক্ষণ দাঁড়ানো যায়নি। আশা করি তোমাদেরকে একটা সুন্দর আইডিয়া দিতে পেরেছি। মোটামুটি কলকাতা থেকে একদিনের জন্য ঘোরার পক্ষে এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, আর যারা শিবভক্ত রয়েছেন তাদের জন্য তো খুবই ভালো। আর এখানে কিন্তু আপনারা পুজোও দিতে পারেন, সকালবেলা হোক বা বিকেলবেলা হোক, সবসময় পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে। ভিডিওটা এবারে শেষ করব, তার আগে তোমাদের আরও কিছু ছোটো ছোটো ইনফরমেশান দিয়ে রাখি। এই মন্দিরটায় আসার জন্য তোমরা যারা ট্রেনে আসবে তারা আহিরিটোলা স্টেশনে নামবে, নেমে সেখান থেকে তো লঞ্চ, যেটা আমি বললাম বাদাঘাট, সেখান থেকে হাঁটা পথ। এছাড়া যারা বাসে আসতে চাইছো তারা তোমাদের যে কোনো ডেস্টিনেশন থেকে শালকিয়া বাদাঘাট আসছে এরকম কোনো বাসে আসবে, বাদাঘাটেই নামবে, ওই হাঁটা পথ যে কাউকে জিজ্ঞেস করে নেবে মন্দিরটা কোন দিকে দেখিয়ে দেবে। এছাড়া ওখানে টোটো রয়েছে, টোটো করেও যেতে পারো, যেটা আমি বললাম। আর ওখানকার টাইমিং যেটা আমরা দেখে গিয়েছি সেটা হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 12টা, আর বিকেলের টাইমিংটা কটা থেকে স্টার্ট হচ্ছে বোধহয় 4টে থেকে, আর রাত 9:30 অবধি। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করতে বলো না আমাদের চ্যানেলটা পরবর্তী ভিডিওর জন্য। থ্যাংক ইউ।